আমরা জানি যে গদি মিডিয়া প্রায় টেনিদার স্টাইলে গুল মারে এবং সেই গুল মারাকে বৈধ করতে তারা একটি শব্দ ব্যবহার করে, সূত্রের খবর। আবার আমরা এটাও জানি যে এই গদি মিডিয়ার বিরুদ্ধে বিভিন্ন ছোট মাঝারি এমনকি বড় মিডিয়াও বা বিভিন্ন ইউটিউব চ্যানেল তারা কিন্তু এই সূত্রের খবরের যে ধাপ্পা সেটা আমাদের সামনে খুলে মেলে ধরছে। ফলত নরেন্দ্র মোদী এখন এদের গলা টিপে ধরার জন্য এবং গদি মিডিয়ার এই টেনিদার স্টাইলের গুলমারাকে লাইসেন্স দেওয়ার জন্য তিনি ডিপিডিপি অ্যাক্টকে চালু করার চেষ্টা করেছেন। ডিপিডিপি অ্যাক্ট মানে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট। এর অর্থ হলো দুদিক থেকে সাঁড়াশি আক্রমণ করা হবে ইউটিউব চ্যানেল বা অন্যান্য মিডিয়াকে, বা তাদের যারা রাইট টু ইনফরমেশনের যে অধিকার সেটাকে ব্যবহার করতে চায়। আমরা এমনিতে জানি যে ফ্যাসিস্টরা কখনোই গোপনীয়তার অধিকার, ব্যক্তি স্বাধীনতা মানতে রাজি নয়। আধার কার্ডকে নিয়ে তারা যে ধরনের স্বৈরতন্ত্র চাপিয়ে দিচ্ছিল তার বিরুদ্ধে আমরা জানি যে নাগরিক সমাজের বিভিন্ন মানুষ মামলা মোকদ্দমা করেছিলেন এবং তার মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট এটা বলেছিল যে গোপনীয়তার অধিকার একটি মৌলিক অধিকার। আবার একই সঙ্গে তথ্যের অধিকার, ইনফরমেশন, সেটাও একটি মৌলিক অধিকার। এবং রাইট টু ইনফরমেশন যে অ্যাক্ট, এই দুটি মৌলিক অধিকার যেটি আপাত দৃষ্টিতে বিরোধী, এই দুটি মৌলিক অধিকারের একটি ভারসাম্য সৃষ্টি করে যেটা অ্যাক্ট তাদের ছিল, রাইট টু ইনফরমেশন, যে জনহিতে নয় এমন কোনো ইনফরমেশন যদি কেউ চায় সেটা দেওয়া হবে না, পাবলিক ইন্টারেস্টের একমাত্র ইনফরমেশন দেওয়া হবে। এই পাবলিক ইন্টারেস্ট কথাটা ব্যবহৃত ছিল। কিন্তু এখন এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টে এমন একটি ধারা ঢুকিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে কিন্তু এই পাবলিক ইন্টারেস্ট কথাটা তুলে দেওয়া হয়েছে এবং সমস্ত কিছুই প্রাইভেট গোপনীয়তার যে অধিকার সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অতএব আমরা যদি এবার রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মধ্য দিয়ে এটা জানতে চাই যে এই যে বিচারপতি বার্মা, তার কত মাইনে, তিনি কত রোজগার করেন, অথচ তার বাড়িতে এই কোটি কোটি টাকা কী করে পাওয়া যাচ্ছে, সেই ইনফরমেশান আমাদের দেওয়া হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, বলা হবে এটা গোপনীয়তা। আমরা যদি জানতে চাই যে 16 লক্ষ কোটি টাকা এনপিএ হচ্ছে, কোন কোন পুঁজিপতি এর সঙ্গে যুক্ত, তাহলে গোপনীয়তার অধিকার বলে সেটাও, সেই তথ্য আমাদের না দেওয়া যেতে পারে। এই রাইট টু ইনফরমেশান কিন্তু ছিল ভারতবর্ষে গণ আন্দোলনের, প্রতিবাদ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ওই যে আমি বলছিলাম টেনিদার স্টাইলের গুলমারা, ইউটিউব চ্যানেলগুলো বলুন বা বিভিন্ন মিডিয়া বলুন, তারা কিন্তু এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টকে ব্যবহার করে বিভিন্ন তথ্য জানতে পারত। এখন সেটাও বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার দেখুন, এই মিডিয়া যদি নিজেরা অনুসন্ধান করে কিছু তথ্য খুঁজে পান বিচারপতি বার্মার বিরুদ্ধে বা ওই চোর লম্পটগুলোর বিরুদ্ধে, যে সমস্ত আশারাম বাপু, তাদের কীর্তিকলাপের বিরুদ্ধে যদি কোনো তারা তথ্য খুঁজে পায়, তাহলেও নাকি সেই লোকটার নাম ব্যবহার করে তারা খবর পেশ করতে পারবে না। অর্থাৎ আশারাম বাপুর নাম ব্যবহার করে যদি কোনো ইউটিউব চ্যানেল, কোনো আশারাম বাপু সম্পর্কে যদি কোনো তথ্য ইউটিউব চ্যানেল পায় এবং তারা যদি সেটাকে সম্প্রচার করতে চায়, লিখতে চায়, তাহলে নাকি আগে আশারাম বাপুর অনুমতি লাগবে। সরকারি একটি কমিটি হয়েছে, যে কমিটিকে ইউটিউব চ্যানেলটি জানাবে যে আশারাম বাপু কি আমাকে অনুমতি দেবে যে আমি আশারাম বাপুর 36তম ধর্ষণের কেসটি আমি সম্প্রচার করতে চাই। বিচারপতি বার্মা কি আমাকে অনুমতি দেবে যে তিনি কি ধরনের দুর্নীতি করেন সেটা আমি একটু ওপেন করতে চাই, আমি নিজে অনুসন্ধান করেছি। অর্থাৎ দুই দিক থেকে, এক হচ্ছে রাইট টু ইনফরমেশনটাকেও প্রহসনে পরিণত করা হলো, আবার ইউটিউব চ্যানেলগুলো বা ছোটো মাঝারি মিডিয়া যারা গদি মিডিয়ার বিরুদ্ধে তারা তাদের কাজটা করছে, তারাও কিন্তু এখন যে কোনো তথ্য যদি দিতে হয় তাহলে যার নামে দেবে সেই লোকটার আগে অনুমতি নাকি লাগবে। অর্থাৎ সমস্ত দিক থেকেই মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর এরপর